এই হত্যাকারী হয়ে গেল, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাকে, যাকে গ্রেপ্তার করেছে আরো যদি থাকে গ্রেপ্তার করবে, দ্রুত বিচার আদালতে মামলা যাবে, পারলে 3 মাসে সে ফাঁসির কাস্টে ঝুলবে। এটাই হচ্ছে বাস্তবতা। প্রশ্ন যথার্থ যে জামাত ইসলামের বিরুদ্ধে, জামাত ইসলাম নেতাকর্মীদের বিরুদ্ধে কিছু চাঁদাবাজির অভিযোগ উঠেছে এবং ধর্ষণের অভিযোগ নেই, উঠেছে নানা অভিযোগ উঠেছে, কিন্তু আপনি যেই ডিফেন্সটা দিচ্ছেন কিংবা রাজনৈতিক দলগুলো যেই ডিফেন্সটা দিয়ে থাকে আসলে, যে আসলে ব্যক্তির দায় সংগঠন নেবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই অপরাধে, অর্থাৎ পুরান ঢাকার যে ব্যবসায়িক হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ঘটনায় শুধুমাত্র যে একজন বিএনপি কর্মী সেটার সঙ্গে জড়িত তেমন কিন্তু নয়, এবং দেখা যাচ্ছে অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের কর্মী জড়িত আছে। আমি প্রশাসনের ওই নিরপেক্ষ রূপটা দেখতে চাই। 50 জনকেই গ্রেপ্তার করে জেলখানায় ঢোকাতে হবে তাদেরকে। আমি প্রশাসনের এই নিরপেক্ষ রূপটা, আমার দলের নামে অভিযোগ নিয়ে এসে যারা যদি আমার দলের জড়িত থাকে, দল তাদেরকে এগুলো কর্মকাণ্ড করার লাইসেন্স দেয়নি, পারমিট দেয়নি, অনুমোদন দেয়নি,